এটা হচ্ছে সিস্টেম, আমাদের পারিবারিক সিস্টেম। ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার, একটা উৎসব। কতটা ক্যাপাসিটি আছে, কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে, কিভাবে যেতে পারে, সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিং এর ব্যাপারে বলেছিলাম। কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন। তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেটা বলছেন সেটা অসত্য, সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি, করবও না। সর্বধর্ম সমন্বয় আমাদের লক্ষ্য, আমরা সব ধর্মকে সম্মান করি। গঙ্গাসাগর মেলা হলে 5-6 দিন ধরে আমাদের কারো ঘুম হয় না, আমাদের জেগে থাকতে হয়। জলে পার হয় এক একজন, তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা। 2 বছর লাগবে। দুর্গাপুজো যখন হয়, এক একটা জেলাতে আপনারা দেখেছেন কি রাস হয়, বাইরের প্রচুর মানুষ আসে, আশেপাশে রাজ্যের মানুষও আসে। আমরা পুরো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় আমাদের পুজো কার্নিভেল, ততক্ষণ পর্যন্ত আমাদের নজরদারি করতে হয় যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে। দেখুন, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে, কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময় সঠিকভাবে আফটার ইনসিডেন্ট, আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না করি ঠিক মতো, সেটাতে মানুষ সাফার করে। আপনারা এখানে দেখেছিলেন আমরা ক্ষমতা আসার সাথে সাথে প্রায় আমরিতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে, সেখানে 100-র উপর লোক মারা যায়। সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম। ডেথ সার্টিফিকেট, টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার সেদিনই আমরা দিয়ে দিয়েছিলাম। সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে, যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না। অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে, কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে, যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেননি, পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি, ইনসিডেন্টে মারা গেছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই সার্টিফিকেটও দেননি, ডেথ সার্টিফিকেটও দেননি, ফলে আমরা বাধ্য হয়েছি আমাদের এখানে যে ডেড বডিগুলো এসছে আমরা পোস্টমর্টম করেছি। কিন্তু অন্য রাজ্যে কি হয়েছে আমি জানি না। আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন, আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত। আমার এটুকুই বলার ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।